প্রশ্নটা কেমন দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক, একটু বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইছে? আমার দয়াল নবী বলেন, যাবেন তাহলে শুনো, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে বানাইছে। আমার দয়াল নবীর সূরত হলো তিনটা। কয়টা? আমার দয়াল নবীর সূরত হলো তিনটা। কেউ মিসগাইড হবেন না, যত বড় বড় হুজুর হোক না কেন, যদি ভুল বুঝায় আমরা মিসগাইড হব না। কোরআন এবং হাদিস কি বলে আমাদেরকে জানতে হবে। আর সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। وعن جابر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله متى وجبت لك النبوة؟ قال كنت نبيا وآدم بين الروح والجسد. رواه الترمذي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी. अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও,
রজবে শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও। জুমার দিনেতে গুনাহ জড়াও, জুমার দিনেতে গুনাহ জড়াও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার দয়াল নবীর আগমনের মাস, আমরা সকলে একটু মহব্বতে পড়ি। নবীর আগমনকে আমরা স্বাগতম জানাই। আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। সৌরভে ফুলগুলি, সৌরভে ফুলগুলি ঢালে ঢালে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মা আমেনার কোলে চন্দ্র, মা আমেনার কোলে চন্দ্র, পাখিরা সুরে সুরে গান ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। রাসূল এসেছে, হাবিব। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীজিকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীজিকে যে ভালোবেসে। দোজখ হারাম আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে
মহরষে রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব। আকাশের তারাগুলো আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, সৌরভে ফুলগুলি ঢলে ঢলে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব। নবীজির প্রেমে লুটিয়ে চুমে, নবীজির প্রেমে যে মজেছে, নবীজির প্রেমে লুটিয়ে চুমে, নবীজির প্রেমে যে মজেছে, নবীজি আমার দোস্ত খোদার হাদিস পাকে এসেছে, এলো হাদিসে, এলো হাদিসে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব। আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, সৌরভে ফুলগুলি ঢালে ঢালে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইলম, যুবক ভাইরা, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির আমার প্রিয় তরুণ ছাত্র ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগার আলম আমাদেরকে ফুত পবিত্র করে মহান রব্বুল আলামিনের ডাক শুনে সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন, মাহে রবিউল নূর শরীফের প্রথম জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবুরাইল জামে মসজিদে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সে তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে একবার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি নবী, উম্মতের কান্ডারি নবী, প্যারাই নবী, দো জাহানের বাদশাহ নবী, উম্মতের কান্ডারি নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবার। মুহতারাম হাজিরিন, এই মাস অত্যন্ত মুবারকময় মাস। �365 দিনের মধ্যে এবং রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর আমরা পেতাম না যদি দয়াল নবী দুনিয়াতে আগমন না করতেন। একজন মুহাক্কিক বড় বুজুর্গ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, লাইলাতুল কদর রজনীর চেয়েও আমার দয়াল নবীর আগমনের রাতটা আল্লাহর কাছে দামি। কারণ লাইলাতুল কদর আমরা পেতাম না যদি আমার নবী না হতো, কোরআন পেতাম না যদি আমার নবী না হতো,
সেজন্য আমরা আমাদের দয়ার নবীর আগমনের মাস আমরা খুশি না বেজার? শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন যেদিন হচ্ছে, একজন ব্যক্তি ছাড়া সবাই খুশির মধ্যে মুখরিত ছিল। আকাশ বাতাস, আসমানের তারাগুলো, সমস্ত পাখিগুলো সবাই সিজদারত অবস্থায় দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েছেন। পড়ুন না সুবহানাল্লাহ। অসন্তুষ্ট ছিলেন একজন, তিনি ইবলিস শয়তান, তিনি ইবলিস শয়তান। এখনো যারা আমার দয়াল নবীর আগমনে ঈদে মিলাদুন নবী যেদিন আমরা উদযাপন করি, যারা অসন্তুষ্ট হবে আমরাও বুঝে নেব তুমি শয়তানের ভাই, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, আজকে বিগত অনেক বছর যাবত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। পড়ি আলহামদুলিল্লাহ। তো এই বছরও ইনশাআল্লাহ সরকারিভাবে পালিত হবে। তো ওনারা বিজ্ঞপ্তিতে মিলাদুন নবী উদযাপন হবে 16 সেপ্টেম্বর বিবৃতি দিয়েছেন। তো সেখানে ঈদ শব্দটা কেটে দিছে। ঈদ শব্দটা শুধু মিলাদুন নবী উদযাপিত হবে 16 সেপ্টেম্বর, সরকারি ছুটি, সকল প্রতিষ্ঠানে মাদ্রাসায় কলেজে পালন করতে হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু ঈদ শব্দটা কেটে দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলার জমিনে আফম ও সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা আছে তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরাও উল্টা চিঠি আমাদের ঢাকা কাদরিয়া তৈয়বিয়ার মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর যখন পাঠালেন, তারা আবার ঈদ শব্দটা যোগ করতে বাধ্য হয়েছে। কারণ এটা তো আরবি শব্দ, ঈদ মানে খুশি। তো আমার নবীর আগমনে খুশি নাকি? আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবীর অনেকে যারা আপনারা যুবকেরা আছেন, ওই দিন কেউ ভুলেও নবীজির জন্মদিন এটা লিখবেন না, এটা নবীর শানে খেলাফ। ওই দিন নবীর জন্মদিন না, ওই দিন আমার নবীর আগমন। সুবহানাল্লাহ। ওই দিন আমার নবীর কি আগমন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী হয়েছেন? এই কথাটা আমি একবার আমাদের দেশে কিছু ব্যক্তিরা এটা নিয়ে যখন বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা জোর প্রতিবাদ করেছি। 40 বছর বয়সের আগে আমার নবী নবীও ছিলেন না, এটা যখন তারা বলেছেন, আমরা কেউ বসে থাকি না। জামিউত তিরমিজির হাদিস, আজকে আমি যে হাদিসটা আপনাদের খেদমতে পড়েছি, عن جابر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله متى وجبت لك النبوة قال كنت نبيا وآدم بين الروح والجسد। আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন? আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, ক্বালা কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহু এখনো মাটিতে পানিতে মিশ্রিত ছিল, আমি তখনও নবী ছিলাম। পড়ুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আদম নবী, নবী হওয়া তো দূরের কথা, সৃষ্টি হওয়ার আগেও আমি নবী ছিলাম। সৃষ্টি হওয়ার আগেও আমি কি ছিলাম? নবী ছিলাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوري। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ।
হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني ও দয়াল নবী মায়ার নবী আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান হোক খেয়াল আছে তো সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা এবং আমার বাবা আপনার কদমে কুরবান হোক কত বড় কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ও নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইলো আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইলো আমার দয়াল নবী বলেন ক্বাবলাল আশিয়াই ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা হে জাবের তাহলে শুনো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইলো ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে বানাইছে পড়ুন না সুবহানাল্লাহ প্রশ্নটা কেমন দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক একটু বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইছে আমার দয়াল নবী বলেন জাবের তাহলে শুনো আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে বানাইছে আমার দয়াল নবীর সূরত হলো তিনটা কয়টা আমার দয়াল নবীর সূরত হলো তিনটা কেউ মিসগাইড হবেন না যত বড় বড় হুজুর হোক না কেন যদি ভুল বুঝায় আমরা মিসগাইড হব না কোরআন এবং হাদিস কি বলে আমাদেরকে জানতে হবে আল্লাহর হাবিবের সূরত হলো তিনটা এক নাম্বার সূরতে হাক্কি সূরতে হাক্কি দুই নাম্বার সূরতে নূরি তিন নাম্বার সূরতে বশরি সূরতে হাক্কি যে সূরতটা একমাত্র আল্লাহ ছাড়া আমার নবীর এই সূরতটা পৃথিবীর কোনো মানুষ দেখে না জিব্রাইলকে যখন বলা হলো জিব্রাইল তোমার মূল সূরতটা আমি দেখতে চাই জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মূল সূরত দেখতে হলে নবী গো আপনাকে সিদরাতুল মুনতাহায় যেতে হবে আমার নবী সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইলের মূল সূরতটা আসল সূরতটা দেখলেন এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ার নবী গো আপনার সূরতটাও আমি একটু দেখতে চাই আমার নবী বলেন জিব্রাইল রে আমার মূল সূরত যদি দেখতে হয় তোমাকে আরশে আযীমের মেহমান হতে হবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশে আযীমের মেহমান হওয়া তো দূরের কথা সিদরাতুল মুনতাহা থেকে যদি একটা কদম আমি বাড়াই আমি জিব্রাইলের 600 নূরের ডানা জ্বলে সারখার হয়ে যাবে সূরতে হাক্কি এটা আল্লাহ ছাড়া তার হাবিবের এই সূরতটা কেউ দেখে না সুবহানাল্লাহ সূরতে নূরি আমার নবীর নূরের সূরত একমাত্র দেখেছেন ফেরেশতারা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আর সূরতে বশরে যেটা মানুষের সূরত এই সূরতটা দুনিয়ার মানুষ সাহাবীরা দেখেছে আল্লাহ যদি আমার নবীকে সূরতে বশরে দিয়ে যদি দুনিয়াতে না পাঠাতেন আমার নবীর দিন কেমনে ফসল সুবহানাল্লাহ এজন্য যদি কেউ বলে নবী আমার মতো সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে নিয়ত যদি থাকে নবীজিকে খাটো করা নবী আমার মতো এটা যদি কেউ বলে ঈমান থাকবে না আল্লাহ পাক বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন এবার আসেন হাদিসে পাকের মধ্যে আমার দয়াল নবী কি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان قريشا كانت نورا بين يدي الله تعالى قبل ان يخلق آدم عليهم السلام بألف عام يسبح ذلك النور وتسبح الملائكة بتسبيحه فلما خلق الله آدم ألقى ذلك النور في صلبه قال صلى الله عليه وسلم فأهبطني الله تعالى
إلى الأرض في صلب آدم وجعلني في صلب نوح وقذفني في صلب إبراهيم ثم لم يزل ينقلني من الأصلاب الكريمة والأرحام الطاهرة حتى أخرجني من بين أبوي لم يلتقيا على হাদিস পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীরকারকদের সম্রাট, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দলেরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, قال إن قريشا كانت نورا بين يدي الله تعالى قبل أن يخلق آدم عليه السلام بألف عام يسبح ذلك النور وتسبح الملائكة بتسبيح قلنا سبحان الله الله فاك رب العالمين سيدنا آدم عليه الصلاة والسلام সৃষ্টির 2000 বছর পূর্বে, কত হাজার? আদম নবীর সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে, অর্থাৎ এখানে কুরাইশ দ্বারা উদ্দেশ্য হলো আমার নবীর নূরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সামনে নূর আকারে সৃষ্টি করেছেন। পড়ুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন আল্লাহর সামনে নূর আকারে ছিলেন, নবীজি কি করলেন সেখানে? ইউসাব্বিহু যালিকান নূর ওয়া তুসাব্বিহুল মালায়েকা বিতাসবিহি, আমার নবী আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তাসবিহ পড়া অবস্থায় ছিলেন, এবং আরশে আজিমে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আমার নবীর সাথে সাথে তারাও আমার আল্লাহর উপর তাসবিহ এবং আল্লাহর প্রশংসারত অবস্থায় তারাও ছিলেন। হাদিসের মূল ইবারত হলো, আদম নবী সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নূরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজের সামনে রেখেছেন। আমার নবী কি করেছেন সেখানে? ওয়া তুসাব্বিহু বিহামদিহি, আল্লাহর তাসবিহ এবং আল্লাহর প্রশংসা আদায় করলেন, এবং আমার নবীর প্রশংসা দেখে, আমার নবীর তাসবিহ দেখে আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারাও আপনি বলেন, আল্লাহ পাক আদম নবীর মাধ্যমে নূহ নবীর ললাটে আল্লাহ পাক আমার নূরটাকে দিয়ে দিলেন। এরপরে এক একটা পবিত্র সেকেমে আল্লাহ তাআলা আমার নূরটাকে পাঠাইয়া দিলেন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে আল্লাহ পাক আমার নূরটাকে পাঠাইয়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর, ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহর নসল থেকে আল্লাহ পাক আমার আব্বা আম্মার মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পড়ুন না সুবহানাল্লাহ। এই হাদিসের ইবারত থেকে কি বোঝা যায়? আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, সুম্মা লাম ইয়াজাল ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারীমাতি ওয়াল আরহামিত তাহিরাতি হাত্তা আখরাজানি মিন বাইনি আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়া আলা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মার পবিত্র সেকেমে আল্লাহ পাক আমার নূরটাকে পাঠিয়েছেন। নবীজি আব্বা আম্মার সেকেম দ্বারা এখানে কত সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন। কারিমা, সম্মানিত, কারিমা সম্মানিত সেকেমের মধ্যে আমার নূরটাকে নিয়ে গেলেন, এবং নবীজি বললেন, আমার আব্বা আম্মা আমি দুনিয়াতে আসার আগে তারা কখনো গুনাহের সাথে লিপ্ত ছিলেন না। ওয়াল আরহামিত তাহিরা, তারা ফুত পবিত্র ছিলেন। তারা কি ছিলেন? তখন তো পৌত্তলিকতা ছিল, গুনাহের আপনার মুক্তি পূজা ছিল। নবীজি প্রমাণ করতেছে আমার আব্বা আম্মা কখনো এই গুনাহের সাথে, মুক্তি পূজার সাথে জড়িত ছিলেন না, তারা ছিলেন ফুত পবিত্র। আজকে আমার দেশের কিছু বেঈমানেরা বলে, হ্যাঁ আমার দয়ার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নাম। অথচ আমার নবী বলতেছেন আমার আব্বা আম্মা কখনো মুক্তি পূজার সাথে সম্পর্ক ছিল না, তারা ছিল ফুত পবিত্র। আপনি কি মনে করেন একজন নবী কি অপবিত্র রেহেম থেকে আসবে? অনেকে বলে না ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল, আজর। আসলে সেখানে ওনার আব্বা আজর না, আরব দেশে চাচা এবং বাবা উভয়কে আবি বলা হয়। আবি মানে চাচাকেও আবি বলে, বাবাকেও আবি বলে। এই আজর মূলত ইব্রাহিম খলিলুল্লাহর চাচা ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর মূলত আব্বা ছিলেন তারিক। নাম কি? উনি ছিলেন হানিফ সম্প্রদায়ের।
উনি ছিলেন কোন সম্প্রদায়ের? হানিফ সম্প্রদায়ের। আর আজর ছিলেন বেঈমান কাফের। আজরের নসল থেকে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসেন নাই। সমস্ত নবীরা সুত পবিত্র নসল থেকে দুনিয়াতে আসছে। পড়ুন না আলহামদুলিল্লাহ। তাহলে আমার দয়াল নবীর নূরটা আল্লাহ পাক সর্বপ্রথম আদম নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এরপরে নূহ নবী, নূহ নবী থেকে একজন নবী, এরপরে সর্বশেষ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জবিহুল্লাহ, ওখান থেকে শুরু করে আমার নবীর সম্মানিত আব্বা আম্মা বাবা আব্দুল্লাহ মা আমেনার ঘরের মধ্যে আল্লাহর হাবিব 12 রবিউল আউয়াল শরীফ 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার সুবে সাদিকের সময় দয়াল নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। নাম কি বলেন? হযরতে জিবরাইল আল্লাহর হাবিবের কাছে 24,000 বার দুনিয়ার জমিনে আগমন করেছেন। পড়ুন না সুবহানাল্লাহ। কোন নবীর কাছে জিবরাইল এতবার আগমন করেন নাই। কোন নবীর কাছে 9 বার, 10 বার, 5 বার, 7 বার। কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল দুনিয়ার জমিনে 24,000 বার আগমন করেছে। কিছু সময়ে জিবরাইল আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত দাহিয়াতুল কালবি, ওই সাহাবীর সুরত ধরিয়া নবীজির দরবারে মানুষের সুরতে আগমন করতেন। এখন ফেরেশতা যদি মানুষের সুরত ধারণ করতে পারে, এখন আপনি কি বলবেন? ফেরেশতা মানুষ, ফেরেশতা মানুষ। তাহলে এটার দ্বারা বোঝা যায় আমার নবীর সুরতটা মানুষের মতো। তবে আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ না। নবী আমার মতো, আমি নবীর মতো, এটা যদি কেউ বলে সাথে সাথে বেঈমান হয়, সাথে সাথে কি হবে? বেঈমান হবে। সাইয়েদনা জিবরাইল একদিন আল্লাহর হাবিবকে বলেন, সহিহ আল বুখারীর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال إنه سأل جبرائيل فقال جبرائيل كم عمرت من السنين؟ فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70,000 سنة مرة رأيت حسنين 70,000 مرة. فقال يا جبرائيل وعزتي ربي جل جلاله أنا ذلك الكوكب. জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের মধ্যে যে সাহাবীটা বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে সাইয়্যিদিনা আবু হুরায়রা। হাদিসটা বর্ণনা করেন একদিন হযরতে জিবরাইল বলে, ইন্নাহু সাআলা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, ইয়া জিবরাইল কাম আমারতা মিনাস সিনিন। জিবরাইল রে, তোমার বয়স কত? তোমার বয়স? আল্লাহ নবী একদিন প্রশ্ন করলেন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তা আলামু, আমি জানি না। আমার বয়স কত? লাস্তা আলামু, আমি জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ গায়রা, হ্যাঁ আমি বলতে পারি, আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানা। নবী গো, আমাকে যখন সৃষ্টি করা হলো আমি একটু লক্ষ্য করলাম চতুর্থ আসমানের একটা হেজাবের দিকে, একটা পর্দার দিকে। হেজাবের মধ্যে আমি একটা তারকা দেখলাম। এই তারকাটা যখন উদিত হয় 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকে। আবার যখন ওই নজম, ওই তারকাটা ডুবে যায়, আবার 70,000 বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় থাকে। এভাবে ডুবন্ত অবস্থায়, উদিত অবস্থায় আমি জিবরাইল রাআইতু হুসনাইনি ওয়া 70,000 মাররা। আমি জিবরাইল আমার হায়াতের জিন্দেগিতে 72,000 বার দেখেছি। কতবার?
72,000 বার দেখেছি। আমার নবী বলেন ফাকাল ও জিব্রাইল, ফাকাল ইয়া জিব্রাইল ওয়াইসাতি রাব্বি জাল্লা জালালুহু, আল্লাহর বড়ত্ব মহত্ব সম্মানের কসম দিয়ে বলেন জিব্রাইল আনা যালিকাল কাওকাব, ও জিব্রাইল ওই চতুর্থ আসমানের তারকাটার কি হলো, আমি নবী ছিলাম। জিব্রাইলের আগেও তো আমার নবী। নবীর শান বুঝার জন্য এটাই যথেষ্ট, আমার নবীর শান বুঝার জন্য এটাই যথেষ্ট। এবার আসেন আল্লাহ পাক নবী কেন পাঠালেন? আল্লাহ পাক নবী কেন পাঠালেন? পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৪র্থ পারার মধ্যে আয়াতটা বিদ্যমান, ১৬৪ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ১৬৪ নম্বর আয়াত। আল্লাহ পাক দুনিয়াতে কেন নবী পাঠালেন? আল্লাহ পাক বলেন, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। যে আয়াতটা আমি আমার খুতবাতে পড়েছি, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, আমি নবী কেন পাঠাইলাম? আমি দুনিয়াতে নবী পাঠাইয়া তোমাদের প্রতি করুণা করলাম। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি তোমাদের প্রতি করুণা করলাম, ফজল করলাম, দয়া করলাম দুনিয়াতে নবী পাঠাইয়া। কেন কেন রে ভাই? আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে ওই আরবের মানুষগুলা আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে যে মানুষগুলা জীবন্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটি দিয়া দিতেন, যাদের মধ্যে সুদের লেনদেন হতো, যারা মুনাফিকের মধ্যে নিমজ্জিত ছিল, যারা নারী লিপ্সার মধ্যে নিমজ্জিত ছিল, যারা মদখানার মধ্যে নিমজ্জিত ছিল, যারা ফতলিকতার মধ্যে নিমজ্জিত ছিল, যারা মুক্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল, যারা লাত মান পূজা করত, আমার দয়াল নবী দুনিয়াতে আসিয়া, আমার মায়ার নবী দুনিয়াতে আসিয়া ওই দুনিয়ার মানুষগুলাকে ইসলামের নূর দিয়া, কোরআনের নূর দিয়া, আমার নবী রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী দুনিয়াতে আসিয়া ওই জাহেলি যুগের মানুষগুলাকে দিনের দাওয়াত দিয়েছেন। দিনের দাওয়াত দিয়া তাদেরকে আস্তে 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 আমার নবী হেদায়েতের নূর দিয়েছেন। আমার দয়ার নবী যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই পাহাড়ের মধ্যে উপবিষ্ট হয়ে তার কওমের লোকদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলতেছেন, ও আমার কওমের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পাদদেশ থেকে তোমাদেরকে একদল শত্রু বাহিনী আগমন করার জন্য আসতেছে, তোমরা কি করবা? বলে, আমরা সবাই তখন তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করব, কারণ আমার বাতিজা আমাদের কওমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল আমিন, তিনি as-সাদিক, কখনো মিথ্যা কথা বলে না, আমরা বিশ্বাস করব। আমার দয়াল নবী, মায়ার নবী বলেন যে, ও আমার কওমের লোকেরা, তাহলে শুনো শুনো, তোমরা যেই সকল মুক্তি পূজা করো, আজ থেকে সব মুক্তি পূজা গুলা বাদ দিয়া তোমরা আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেঈমানগুলা সেদিন থেকে আমার নবীর উপর নির্যাতন শুরু করছে, আমার নবীর উপর তশচারি শুরু করছে। আবু লাহাব সর্বপ্রথম আমার নবীর প্রতি একটা ডিল ছুটলেন, তাব্বাত ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহ সেটার জবাব দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সেটার জবাব দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি এবং তোর দুই হাত ধ্বংস হবে। অর্থাৎ নবীর অপমান, নবীর শানে বেয়াদবি, এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করেন। দেখেন আবু লাহাবের মতো একজন বেঈমান কাফের,
নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিয়েছেন? সহিহ আল বুখারী ২য় নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার ৭৬৪ ইউটিউবে যাবে, আপনারা দেখবেন। হাদিস নাম্বার ৪৯১০। ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু ইয়াদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুয়াইবা। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আবু লাহাবের মতো এত বড় শ্রেষ্ঠ কাফের, ওনার একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। কি নাম ছিল ভাই? সুয়াইবা। আল্লাহর হাবিব যেদিন আগমন করলেন দুনিয়ার জমিনে, সুয়াইবা এসে বলতেছেন, এরে আবু লাহাব, তোমার যে ভাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরে এমন একজন সন্তান আগমন করলো, আমি খোদার কসম করে বলি এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। এই খুশির সংবাদ দেওয়ার সাথে সাথে আবু লাহাব সুয়াইবাকে বললেন, এরে সুয়াইবা, আমার ভাতিজার সংবাদ দেওয়ার কারণে যা যা, আমি তোকে আজ থেকে মুক্ত করে দিলাম। এভাবে আঙ্গুলটা দিয়া মুক্ত করে দিলেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন, আবু লাহাব ইন্তেকালের পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন। সাইয়েদনা আব্বাস বলে, আবু লাহাব রে, তোমার কি অবস্থা? বলে, আমার অবস্থা ভালো না, আযাব আযাব। তবে হ্যাঁ, আমি সোমবার আল্লাহ পাক আমাকে আযাব মাফ করে দিয়েছেন, আমার আযাব হয় না। আমার আঙ্গুলের মধ্যে মধু আসে, মধু আমি মুখের মধ্যে এটা চুষতে থাকি, আল্লাহ পাক আমার সব আযাবগুলো মাফ করে দে। বলে, আবু লাহাব রে, এই ফজিলত কেন? বলে, এই ফজিলতটা হলো এই জন্য, আমার ভাতিজা যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার দাসী সুয়াইবা যখন আমাকে সংবাদ দিল, আমি খুশির সংবাদটা পাইয়া তাকে মুক্ত করে দিলাম। আমার ভাতিজার খুশিতে খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে একদিন আমার আযাব বন্ধ করে দিয়েছে। সেই নবীর ঈদ আগামী 16 সেপ্টেম্বর। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাকের হাবিবের একজন সাহাবী, শুধু সাহাবী না, যিনি সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সাইয়েদনা আবু বকর বলে, ওয়াকাদ জাআ হাদিসুন ফাজিলাতিল ফারহি ওয়াল ঈদ ওয়াল ইনফাক বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকান বিল জান্নাহ। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়েদনা আবু বকর বলে, এরে দুনিয়ার মানুষের দলেরা, আমার নবীর আগমনের দিন, মিলাদের দিন, মিলাদুন নবীর দিন, যারা খুশি হইয়া ওই মিলাদুন নবীর মাহফিলের জন্য, তাবারুকের জন্য অনলি 1 দিরহাম দান করবে, 1 টাকা দান করবে, আমি কথা দিলাম ওই আল্লাহর বান্দাটা আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা ঈদে মিলাদুন নবীতে আলহামদুলিল্লাহ যে আয়োজন হয়, আমরা শরীক হব তো ইনশাআল্লাহ, সবাই শরীক হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে নিয়ত থাকবে আমার নবীর মহব্বত। কার মহব্বত? ঠিক আছে, মিলাদুন নবীর দিন আমরা আল্লাহর হাবিবের শানে র্যালি করব, জুলুস করব, মিলাদ পড়ব, কিয়াম করব, দোয়া করব, তাবারুক খাবো, সুন্নাহ হিসাবে 1 ওয়াক্ত নামাজও পড়ব না। জি, 1 ওয়াক্ত নামাজও জি। নবীর মোহাম্মত যারা আছে, নামাজ পড়ার দরকার তো নাই, এরকম বন্ড কিছু আছে তো, ওই নবীর মোহাম্মত করলে হইছে, নামাজ দরকার নেই। আবার আরো কিছু বন্ড আছে, আমার পীর বাবা আমারে পার করব, নামাজ নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। নামাজ লাগবে, মৌলিক বিষয়গুলা লাগবে। নামাজ ছাড়া যদি নবীর মোহাম্মত দিয়ে আপনি দাবি করেন, আমার নবী হাসরের ময়দানে আপনার দিকে তাকাবেও না, আপনার দিকে তাকাবেও না, তাকাবেও না। এজন্য নবীর মোহাব্বতের পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসের রোজা আদায় করব, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা হক আদায় করে যাকাত দিব ইনশাআল্লাহ। যারা নবীজিকে মোহাব্বত করে তারা মিথ্যা কথা বললেও সমস্যা নেই, যারা নবীজিকে মোহাব্বত করে তারা মিথ্যা কথা বললেও সমস্যা নাই, আছে কি নাই?
এগুলা ঠিক রাখতে হবে। ওই যে কলসির তলা যদি ঠিক না থাকে, সারাদিন যদি মুখটা টিউবওয়েলের মধ্যে দিয়ে যদি সারাদিন চিবেন, কলসি ভর্তি হবে ভাই? আগে ইমান ঠিক করতে হবে। আমার নবীর মহব্বত ইমান, আমার নবীর মহব্বত কি ইমান। তবে নামাজ লাগবেই লাগবে, বাধ্যতামূলক। আব্বা আম্মার খেদমত লাগবে, হালাল হারামের তমিজ করতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর আমাদেরকে আমল করে নবীর মহব্বত নিয়ে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন। আগে আমরা দাঁড়িয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দিই।